নবীজি মূসাকে তোমরা বলেছিলা, ও পয়গম্বর, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তোমরাই তো সেই জাতি, যেই জাতি নবী মূসাকে বলেছিলা, ও পয়গম্বর, আপনি আর আপনার আল্লাহ দুইজনে গিয়া ফেরাউনের বিরুদ্ধে লড়াই করুন, আমরা আপনার সাথে যেতে পারবো না। নবীজি সাম্বিল বললেন, আমার সন্দেহ হয় যদি আল্লাহ পাক তোমাদের উপর জিহাদকে ফরজ করে দেন, ওই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করবা কিনা আমাদের সন্দেহ হয়। নবীজি যখন বললেন তখন এই বনি ইসরাইল বলল, আপনি কি বলতেছেন? আমরা কেন লড়াই করব না? অথচ আমাদের স্ত্রী সন্তান, আমাদের ঘর বাড়ি সব কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে। যদি বাদশা নিযুক্ত করে দেন, যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত জালিম বাচ্চার সামনে কোনোদিন আপোষ করতে পারবো না। বনি ইসরাইলের একদল নেতৃস্থানীয় মানুষ, বনি ইসরাইলের একদল নেতা, যারা জনপ্রতিনিধিত্ব করত, রাষ্ট্র পরিচালনা করত, সমাজ পরিচালনা করত, এমন বড় বড় কিছু লিডার জমানার নবী শামবীর আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে নিজেদের আবদার ব্যক্ত করলো, আলম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মূসা। মূসা নবীর ইন্তেকালের পর বনি ইসরাইলের কিছু সংখ্যক নেতারা যখন নবীজির কাছে গেলেন, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআত লানা মালিকা। ও আল্লাহ পাকের নবী, যেই জালিম বাদশা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে, আমাদের স্ত্রী সন্তানগুলিকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের ধন সম্পদ লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, আপনার কাছে মুনাজাত, আপনি একজন বাদশা নিযুক্ত করে দিন। কি করবেন? নুকাতিল ফি সাবিলিল্লাহ। ওই বাদশার নেতৃত্বে আমরা সেই জালিম বাদশার বিরুদ্ধে লড়াই করব, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য ভালো। আপনারা তো আমাদের কাছে বলেন চাচা, ভাই, ভাতিজা, এটা তো ভালোই, হ্যাঁ ভালো, এটাই করেন না, খারাপটা করেন না। এখন মানুন যাবে ওইটা, এই সময় কি এটা মানুন যা, নির্বাচনের সময় টাকা তো দিবই, এটা কি না নিলে থাউন যায়, এটা সময়, এটার কি স্বার্থের আঘাত, এখানে ইমানের পরীক্ষা। إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا। আল্লাহর নবী একজন বাদশা নিযুক্ত করে দিন, নুকাতিল ফি সাবিলিল্লাহ। আমরা আল্লাহর রাস্তায় ওই জালিম বাদশার বিরুদ্ধে, এই বাদশার নেতৃত্বে লড়াই করব। নবীজি বললেন, ক্বাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। নবীজি বললেন, আমার সন্দেহ হয়, না জানি তখন তোমরা ভেগে পলায়ন করো, কারণ তোমাদের রেকর্ড জানা আছে নবীজি মূসাকে তোমরা বলেছিলা, ও পয়গম্বর, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তোমরাই তো সেই জাতি, যেই জাতি নবী মূসাকে বলেছিলা, ও পয়গম্বর, আপনি আর আপনার আল্লাহ দুইজনে গিয়া ফেরাউনের বিরুদ্ধে লড়াই করুন, আমরা আপনার সাথে যেতে পারবো না। নবীজি শামবিল বললেন, আমার সন্দেহ হয় যদি আল্লাহ পাক তোমাদের উপর জিহাদকে ফরজ করে দেন, ওই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করবা কিনা আমাদের সন্দেহ হয়। নবীজি যখন বললেন তখন এই বনি ইসরাইল বলল, আপনি কি বলতেছেন? আমরা কেন লড়াই করব না? অথচ আমাদের স্ত্রী সন্তান, আমাদের ঘর বাড়ি সব কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে। যদি বাদশা নিযুক্ত করে দেন, যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত জালিম বাচ্চার সামনে কোনোদিন আপোষ করতে পারবো না। শুধু ঘটনা শুনেন না, কিন্তু কিছু শিখেন। 17 বছর আগেও যারা ছিল এখনো তারাই আছে।
স্বাধীনতার পর থেকে আমরাই ছিলাম, এখন আমরাই আছি। আমাদের দেশের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে পৃথিবীতে, কিন্তু এখন সেই দেশে আমাদের দেশের মানুষ লেবার হয়ে যায়। কি আমাদের দেশের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে। সিঙ্গাপুর একটা রাষ্ট্র, আমাদের নারায়ণগঞ্জ জেলার চেয়ে বড় না, একটা রাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটা দেশ, নারায়ণগঞ্জ জেলার যতটুকু আয়তন তার চেয়ে বড় না। অথচ সেই সিঙ্গাপুর স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? আমাদের চেয়ে আগে না। কিন্তু সেই সিঙ্গাপুরে আমার ভাই, আমার চাচা, আমার ভাই, আমার বাবা, আমার প্রতিবেশী লেবার হয়ে কাজ করতে যায় কেন? অথচ আমার এই দেশে কোনো দিক দিয়ে সম্পদ কম নয়, বরং সম্পদের পাহাড়। কিন্তু শুধু এক জায়গায় অভাব, নীতি নৈতিকতা নয়, কথার আর কাজের মিল নাই। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله কেন লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। নবীজির যে ধারণা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের উপর বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ করে দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোনো বেঈমানের বানানো আইন চলবে না, এই বিধান যখন আল্লাহ পাক ফরজ করে দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আসমানি আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিহাদ ফরজ করে দিলেন, যেই মানুষগুলি নবীজির কাছে গিয়েছিল ওই মানুষগুলি সবাই ভেগে পলায়ন করে নিল। সবাই গেছে গা, সবাই গেছে গা। বক্তাদের ওয়াজ শোনার জন্য যেই পরিমাণ শ্রোতা আসে, চাতক পাখির মতন শোনে, যা কই তাই শোনে। যদি বলি দাঁড়ায় দাঁড়ায়, যদি বলে হাত উঁচু করেন হাত উঁচু করে, যদি বলি কথা বলেন তাও বলে। মানে একেবারে মরা মানুষের মতন বক্তা যাই তাই শুনে, ঠিক না? কতক্ষণ? প্যান্ডেলের ভিতরে যতক্ষণ, প্যান্ডেলের বাহিরে গেছি যেই সেই। বুঝেননি? এই জন্য পরিবর্তন নেই। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি জিহাদ ফরজ করে দিলাম, মাত্র কিছু মানুষ নবীজির সাথে ছিল, আর বেশিরভাগ মানুষ নবীর থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লড়াইয়ে যারা অবতীর্ণ হবে না, এরা জালিম, এরা জালিম, এরা জালিম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের সম্পর্কে জানি, যদিও তারা দুনিয়াতে অনেক কিছু গোপন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমার আন্দোলন করার জন্য, আসমানি বিধান বাস্তবায়ন করার পক্ষে যারা কথা বলবে না, আন্দোলন সংগ্রাম করবে না, রব্বুল আলামিন বলেন এরা মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে, কিন্তু আল্লাহর আদালতে তারা বড় জালিম। আমার কথা, আমার আব্বার কথা, নামনগর কার কথা? কথা কার? কথা কার? জমিন, জমিন কার? আসমান কার? জমিনে আইন চলবে কার? চলতেছে কাটটা, কাটটা চলতেছে। এখন বলে না কাটটা চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা হযরতে শমভীল আলাইহিস সালামের ঘটনা, তালুত আর জালুতের ঘটনা, শুধু খালি ঘটনা শুনছেন, আমাদেরকে ঘটনা হিসেবে শোনার জন্য দিছে না। আল্লাহ তাআলা তো সব জানে। আখিরি জমানায় কিছু মানুষ আসবে, এরা সকালে বলবে এক দল, দুপুরে যাবে আরেক দল, বিকালে যাবে আরেক দল, জুমার দিন গিয়ে বলবে আমরা সবাই ইসলামের পক্ষে আছি। এক সপ্তাহ পরে পরে বলবে ইসলামের আইন চাই, কোরআনের বিধান চাই। কারণ এক সপ্তাহ আগে তার জুমার মসজিদ ছাড়া কেউ হাজির হবে না, ঠিক না? চালাক মানুষ তো, চালাক মানুষ। কারণ মসজিদে তো সবার লাগে না, ইমাম মুয়াজ্জিনের লাগে, তারাই শুধু 5 ওয়াক্ত পড়বে। বাদশাহ আল্লাহ পাক নিযুক্ত করে দিলেন কি দিলেন না? বলেন দিলেন কি দিলেন না? এখন এই জালিমরা বলে আমরা এই বাদশাহ মানি না।
وقال لهم إن الله قد بعث لكم طالوت ملكا সম্বিল নবীজি বললেন, ও বনি ইসরাইল, তোমরা আবদার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করেছি, আমার আবদার আল্লাহ পাক মঞ্জুর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তালুত নামের একজনকে বাদশা হিসেবে নির্বাচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝেননি? বাদশা মনোনীত করছেন কে? দেখেন আমরা কি পরিমাণ নিমক হারাম জাতি, কি পরিমাণ নিমক হারাম জাতি। একটু স্বার্থের আঘাত লাগলেই না আল্লাহকে মানি, না কোরআনকে মানি, না কবরের কথা চিন্তা করি, একটু না, ভুলে যাই, সাথে সাথে ভুলে যাই। আল্লাহ রসুল, আল্লাহ নবীজি বললেন, তলুতকে আল্লাহ বাদশা বানাইছেন। তলত ধনী মানুষ না গরিব মানুষ? কেমন গরিব? চামড়া কাজ করতো, চামড়ার কাজ, যাদেরকে আমরা সামার বলি। সামার বলতে শুধু হিন্দু না, মানে যারা চামড়ার কাজ করে, চামড়া পরিষ্কার করে, দাবাগাত করে, গরিব মানুষ, অর্থ সম্পদ নাই, রাজবংশের মানুষ না। বনি ইসরায়েলে একটা সিস্টেম চলে আসতেছিল, ইহুদা রাজবংশ থেকে রাজা বাদশা হয়, লাভি বংশ থেকে একের পর এক নবী আসতেছিল। قالوا أن يكون له الملك علينا, ও নবীজি আপনি তালুতকে আমাদের জন্য বাদশা বানাইলেন, কেমনে এসে আমাদের বাদশাহী করবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন, আমরা তার চেয়ে বেশি হকদার, কারণ আমরা রাজবংশের মানুষ, আমরা নেতার নাতিপুতি, নেতার সন্তান। নেতার নাতিপুতি তো নেতা হবে, নেতার সন্তানই তো নেতা হবে। এটা ছিল বনি ইসরায়েলের কথা। নেতার ছেলে নেতা হবে, আর কর্মীর ছেলে ব্যারিস্টার হলেও কর্মী হবে। ঠিক না বে ঠিক? তাই না? এখন তাই না? নেতার ছেলের বয়স 16, কর্মীর বয়স 70, তারপরেও নেতার পরে নেতার সেটটা ভাই কে? নেতার ছেলে না? কি বংশীয় হয়ে গেছে না? এটা কি কোনো কোরআনী কালচার? এ খ্রিস্টানদের কালচার, বেঈমানদের কালচার। আমরা নেতৃত্ব, জনপ্রতিনিধিত্ব, এটাকে আমরা অধিকার মনে করি। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, এটা কোনো অধিকার নয়, বরং এটার জন্য দরকার হলো যোগ্যতা। কি দরকার? যোগ্যতার দরকার। লেবারের ছেলে রাষ্ট্রপতি হতে পারে, মসির ছেলে ধর্ম প্রধানমন্ত্রী হতে পারে, রিক্সা চালকের ছেলে সচিব হতে পারে, যদি যোগ্যতা থাকে। রাষ্ট্রপতির ছেলের যদি যোগ্যতা না থাকে, তাহলে সে গ্রাম পুলিশও হতে পারবে না। এটা হলো কোরআনের বিধান, এটা হলো ইনসাফ, এটা হলো ন্যায়। এখন চলতেছে কি উল্টা। وقال لهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। ও নবীজি, আপনি যাকে বাদশা বানাই দিলেন, ওই বাদশা তো 1 নম্বর, সে হলো গরিব, আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয় নাই। বাদশা যে হবে তার তো সম্পদ লাগবে। তাদের ধারণা, এটা কি তাদের ধারণা? যেমন আমাদের ধারণা, আমাদের ধারণা তুমি নির্বাচন করবার চাও, বলে কয় কোটি টাকা আছে ব্যাংকে, কয় কোটি টাকা আছে। তুমি নির্বাচনের নাম নিয়েছ, তোমার চোখটা থইয়া ব্যাগটা খাই আলবো। এটার নাম হলো পাবলিক। যেই দৃষ্টিভঙ্গি ছিল বনি ইসরায়েল কাফেরদের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আমরা মুসলমান লালন করি। বুঝে থাকলে বলেন, এটা কি মুসলমানের স্বভাব না বেঈমানদের স্বভাব? কার স্বভাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাদের জন্য বাদশা নিযুক্ত করে দিয়েছি। কিন্তু তারা বলল, কেমনে সে বাদশা হবে? 1 নম্বরে সে হলো রাজবংশের মানুষ না, নেতার সন্তানও না, নেতার নাতিপুতিও না।
এমনকি বংশের আরো বাড়িয়েছে, অতীতে নেতৃত্ব দিয়েছে এমন মানুষও নাই। 2 নম্বর হলো তার কোনো সম্পদ নাই। নবীজি আল্লাহ পাকের কাছে মুনাজাত করলেন, আল্লাহ কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি আমার কাছে মুনাজাত করেছো, আমি আল্লাহ তালুতকে বাদশা হিসেবে মনোনীত করেছি। আমি আল্লাহর মনোনীত করার পরে, আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত হওয়ার পরে দুনিয়ার কোনো আন্দোলনের কারণে, সংগ্রামের কারণে, কোন রকমের হরতালের কারণে সেই মনোনীত ব্যক্তি পরিবর্তন হতে পারে না। মানুষ মনোনীত করলে যদি হরতাল ডাকে, আন্দোলন করে, জ্বালাও পোড়াও করে, তাহলে না হয় মনোনীত ব্যক্তি চেঞ্জ হতে পারে, যেমনটা চলছে আর কি। হাসান আমিসা কি ত্রিশালে হয় নাই? মিছিল হয় নাই? হয়েছে না মিছিল? চলতেছে না আন্দোলন? নেতা একজনকে মনোনীত করছে, আরেক গ্রুপ তারে মানে না, তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন, তার বিরুদ্ধে মিছিল, তার বিরুদ্ধে হরতাল। তার পূর্বের 10 বছর, 15 বছর, 20 বছর আগে কোথায় কি করছে সব RRCS একেবারে স্পষ্ট করে দেয়, কারণ তারে আমরা মানি না। তখন কি করে? চাপে পড়লে দল আবার মনোনীত ব্যক্তিকে পরিবর্তন করতেছে কি করতেছে না? কথা বলে না, বাস্তব না বাস্তব? আল্লাহ মনোনীত করছে, আল্লাহ মনোনয়ন দিছে, দুনিয়ার কারো আন্দোলন সংগ্রামের কারণে পরিবর্তন হবে? আওয়াজ হবে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। হযরতে শামঈল আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বলেন, এই বনি ইসরাঈল, যাকে আল্লাহ তাআলা মনোনীত করছে তোমরা মানলেও সে বাদশা, না মানলেও সে বাদশা। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আলেমদেরকে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান মানলেও সর্বশ্রেষ্ঠ, না মানলেও সর্বশ্রেষ্ঠ। আল্লাহর নবীর ওয়ারিস আপনারা মানলেও সত্য কথা, না মানলেও সত্য কথা। আলেমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, দুনিয়াতেও প্রিয়, পরকালেও প্রিয়। আপনি মানলেও সত্য কথা, না মানলেও সত্য কথা। মানলে হলো, না মানলে আপনার ক্ষতি, সিদ্ধান্ত আপনার। বুঝেন নেই? হযরতে শামঈল বলেন, এই বনি ইসরাঈল, তোমরা তো 2 কারণে তারা মানো না। 1 নম্বর হলো সে নেতার বংশের না, 2 নম্বর হলো তার অর্থ সম্পদ নাই। 2 কারণে তো মানো না। আল্লাহ তাআলা এই গরিব মানুষটারে তোমাদের জন্য বাদশা হিসেবে নিযুক্ত করেছেন, মনোনীত করেছেন, জনপ্রতিনিধি হিসেবে কবুল করেছেন। অর্থ সম্পদ দেখে নয়, রাজবংশের সন্তান হিসেবে নয়, নেতার ছেলে হিসেবে নয়, বরং এটা হলো তার যোগ্যতার প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। ও দুনিয়ার মানুষ, তোমরা জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য প্রথমে তোমরা তার সম্পদ তালাশ করো। যত সম্পদ বেশি হবে না তার তত খাইতে পারবা। রব্বুল আলামিন বলেন, এটা হলো বেঈমানদের কালচার, এটা কোরআনের কালচার না। আর দুনিয়াতে নেতার ছেলেকে মনোনীত করা হয়, নেতার ছেলে নেতা হবে, এটা হলো তোমাদের কালচার। রব্বুল আলামিন বলেন, নেতৃত্ব আর ক্ষমতা, জনপ্রতিনিধিত্ব করা এটা কার অধিকার না, এখানে দরকার যোগ্যতা। রব্বুল আলামিন বলেন, যে এই তালুতকে তোমরা বাচ্চা হিসেবে মানতে চাও না, আমি আল্লাহ এই তালুতের ভিতরে পরিপূর্ণ যোগ্যতা পেয়েছি। এমন 2টি যোগ্যতা, যেই যোগ্যতার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য তাকে বাদশা বানিয়ে দিলাম। কয় কারণ? কয় কারণ? ওই 2 কারণ যদি আপনাদের কারো ভিতরেও থাকে, সে নেতৃত্ব দেওয়ার প্রথম হকদার। গরিবের সন্তান হোক, আমার দেখার দরকার নাই। ওই 2 গুণের 2 গুণ যদি থাকে, আপনি নেতৃত্বের অধিকার রাখেন, আপনি যোগ্য। কিন্তু দুনিয়াদারদের চোখে, দুনিয়াদারদের দুনিয়ার দাড়ি মগজে হয়তো
এটা বরদাস্ত করতে পারবে না। কিন্তু এটাই সত্য কথা, এই দুই গুণ আর যোগ্যতা যদি কারো ভিতরে থাকে, সে জমিনে প্রতিনিধিত্ব করতে পারবে। আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন। এক নম্বর, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম। এক নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তালুতকে বাদশা বানিয়েছেন, সেই তালুত হলো আল্লাহর আসমানি কিতাবের একজন যোগ্য আলেম। সুবহানাল্লাহ। এটা কি কারো কোন আলেমের ব্যাখ্যা? ডাইরেক্ট কোরআনের আয়াত পড়তেছি আর তর্জমা করতেছি। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম, যাকে আল্লাহ পাক আল্লাহর আসমানি কিতাবের ইলম দান করছেন, আসমানি কিতাবের ইলম অর্জন করে যেই ব্যক্তি আলেম হয়েছে, এটা হলো নেতৃত্বের সবচেয়ে বড় গুণ। সুবহানাল্লাহ। নেতৃত্বের সবচেয়ে বড় গুণ কি বলেন? নেতৃত্বের জন্য, জনপ্রতিনিধি হওয়ার জন্য সবচেয়ে বড় এবং সর্বপ্রথম যেই গুণ, সেই গুণ হলো আল্লাহর আসমানি কিতাবের আলিম হওয়া। সুবহানাল্লাহ। আমার কথা? কার কথা? আল্লাহর কথা। এখন যদি কোনো আলেম কথা বলে রাজনীতির কথা, জনপ্রতিনিধি হওয়ার কথা, নেতৃত্বের কথা বলে, এলাকার মানুষ তখন তাকে সাদরে গ্রহণ করে নেয়, নাকি তারা আরো পিছনে বসায় দিতে চায়? তুমি না এত সম্মানী মানুষ, দুর্মে আপনি তো ভালো মানুষ, সবাই আপনারা সালাম দেয়, সম্মান করে, এত ভালো আলেম, ইমাম সাহেব, বুজুর্গ নেককার মানুষ, হাজি সাহেব, এত বিজ্ঞ আলেম, তুমি এটা ফসা কাম কেন? এটা এই ধরনের কথা বলে কি বলে না? আসলে কি কাজটা পচা? কাজটা কার? নবীদের কাজ। কাজ কার? নবীদের কাজ। কিন্তু কিছু পচা মানুষ এই কাজটাতে অনুপ্রবেশ করার কারণে এই কাজটাকে দুর্গন্ধযুক্ত করে দিয়েছে। ঠিক না বেঠিক? মাছ কি আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? না। দুর্গন্ধযুক্ত পচা মাছ খেলে পেটের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি ভালো মাছ খান, স্বাস্থ্য ঠিক, সব ঠিক। তো সমাজ যদি আপনি সংস্কার করতে চান, ভালো মানুষের নেতৃত্বের মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে। আল্লাহ তাআলা বললেন এক নম্বর গুণ, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম। এক নম্বর গুণ হলো সে আলেম। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। দুই নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার ভিতরে যে ইলমে ওহী দান করেছেন, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুস্থ জীবন দান করেছেন, নেতৃত্বের মতো মানসিক শক্তি দিয়েছেন। নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে শারীরিক শক্তি যেমন দিয়েছেন, মানসিক শক্তিও তেমন দিয়েছেন, আধ্যাত্মিক শক্তিও তেমন দিয়েছেন। নেতৃত্বের জন্য সবচেয়ে বড় গুণ হলো, শর্ত হলো আলেম হওয়া লাগবে। দুই নম্বর হলো তার ভিতরে সাহসিকতা লাগবে, আধ্যাত্মিক শক্তি লাগবে। আধ্যাত্মিক শক্তি কি জানেন? আধ্যাত্মিক শক্তি হলো উপরের দুইটা চোখ বন্ধ করলে আমরা দেখি না, সবাই দেখতেছি না, আমরা চোখ বন্ধ করলে কেউ করে দেখবো? আধ্যাত্মিক শক্তি হলো চোখ বন্ধ কিন্তু অন্তরের চোখ খোলা, এই অন্তরের চোখ দিয়ে হাজার হাজার মাইল দূর দেখা যায়। সুবহানাল্লাহ। এটার নাম আধ্যাত্মিক শক্তি।